খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু, কারণ আমি হয়তো ভয় ছিল কিছু যে আম্মু আসলে, বলুন তো, আমি একমাত্র সন্তান যেহেতু সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে। বাট ভয় পেতে হয়তো হয়তো ব্যথা ট্যাথা পাই নাকি না, বাট দেশপ্রেম একটা নেশার নাম। এর প্রেমে যারা একবার পড়েছেন তাদের কাছে পৃথিবীর সব মোহই যেন তুচ্ছ। অনেক বীর নিজের জীবন উৎসর্গ করে মানুষের মাঝে দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পারে। আসিফ জাওয়াদ তেমনই একজন। মৃত্যুর মাঝেও তিনি প্রমাণ করে গেছেন দেশ সবার উপরে। বলা যায় নিজের স্ত্রী সন্তানদের চেয়ে দেশকে আর দেশের মানুষকে বড় করে দেখেছেন এই বীর যোদ্ধা। মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে বিমানকে নিয়ে গেছেন জনশূন্য এলাকায়। অর্থাৎ আমৃত্যু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সবাইকে কাঁদালেন তিনি। বাসায় আব্বু বা আম্মু জানতো, সো দে উড নট হ্যাভ লাইক ইট, বাট এরপর অবশ্যই জেনেছে। সুযোগ ছিল যুদ্ধবিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার, কিন্তু নিজের পেশাদার আচরণ, বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করতে পারেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে, কারণ জায়গাটি ছিল বেশ ঘনবসতিপূর্ণ। সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষের হতাহতের শিকার হতে পারত বলে সংখ্যা ছিল এই পাইলটের। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন তিনি। আর এতে জীবনটাই দিতে হলো ৩২ বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াদকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার, কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি আক্ষেপও গুছিয়েছেন আত্মোৎসর্গকারী বীর সেনা স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াদ। ১৯৯২ সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুরে জন্মগ্রহণকারী আসিমের কথা রাখতে ৩৩ বছর বয়স হবার দরকার হয়নি। ৩২ বছর বয়সেই তিনি কথা রেখেছেন। পিতামাতার একমাত্র সন্তান হয়েও দেশ মাতৃকার সেবা করার স্বপ্ন অন্তরে লালন করে তিনি বিমান বাহিনীতে নাম লিখিয়েছিলেন। সমরে দেহি মোরা প্রাণ মূলমন্ত্রে তিনি মা, মাটি এবং মানুষের রক্ষার যে শপথ নেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। মাত্র ৩২ বছর বয়সেই প্রাণ উৎসর্গ করে তিনি দেশ মাতৃকার সেবা করার স্বপ্ন পূরণ করেছেন। দিগ্বিজয় আলেকজান্ডারের মতো মাত্র ৩২ বছর বয়সে আসিফ জাওয়াদ মৃত্যুবরণ করেছেন।